তোমাদের মতো আমিও একদিন এই প্রশ্নটার উত্তর খুঁজছিলাম যে এসএসসি তো শেষ, এখন কি করব। একদিকে সবাই বলে একটু রেস্ট নাও, আবার অন্যদিকে মনে হয় সময় নষ্ট করছি না তো। হ্যাঁ, এরকম অনেক প্রশ্নই প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে। বাট ওয়েট, তুই জানিস না এসএসসি পরীক্ষার পরে এই ছোট সময়টাই তোর পুরো লাইফ বদলে যেতে পারে। হ্যাঁ, এটা তুই জানিস, কিন্তু কাজে লাগাচ্ছিস না। তাই আজকে আমি চেষ্টা করবো ভাই, এই ভিডিওটা স্পেশালি তোদের জন্য যারা এখনও কনফিউজড, ভেতরে ভেতরে জানিস আমার কিছু করা লাগবে, কিছু একটা করতে হবে, কিন্তু এখনও বুঝতে পারছিস না যে এসএসসি প্রায় শেষের দিকে, তারপর আমি কি করবো আসলে। তারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখ। আমি তোদের সকলের বড় ভাই হিসেবেই তুই করে সম্বোধন করছি, কেউ কিছু মনে করিস না। দেখ, পরীক্ষা শেষ এটা একদম দরকার ছিল, কারণ পরীক্ষা শেষ আসবে যাবে, এটাই বাস্তবতা। ভাই এখন একটু রিয়েলি একটু ঘুমা, তুই ভাই একটু মুভি দেখ, পেট পরে একটু হালকা পাতলা মজাদার খাবার খা, কিন্তু ভাই বা বোন যাই হোক না কেন, এটা যেন 30 দিনের হাইবারনেশন না হয়ে যায়, ঠিক আছে ভাই? 7 দিন রিফ্রেশ হ, তারপর আস্তে আস্তে গেম চেঞ্জিং ডিসিশন মাথার ভিতরে এমনি ঢুকিয়ে নিবি। কারণ এসএসসি শেষ মানে তো আর পড়াশোনা শেষ না, এটা তো সবেমাত্র শুরু, তাই না? তুই কি চাস, ডাক্তার নাকি ইউটিউবার, ইঞ্জিনিয়ার নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার? ভাই মনে রাখ, সাবজেক্ট বাছাই করার আগে আগ্রহ খোঁজাটা অত্যন্ত জরুরি। সায়েন্স নিয়ে পড়বি কিন্তু আঁকতে ভালোবাসিস, গান গাইতে ভালোবাসিস, তাহলে তো ভাই খুবই ঝামেলা। ভাই এই সময় 5টা জিনিস একদম মেইনলি ফোকাস কর। সেটা হচ্ছে ইউটিউবে কেরিয়ার গাইডলাইন্স ভিডিও দেখ, নিজের স্ট্রেংথ কোন দিকে আছে সেটা একটা খাতায় নোট কর, বড়দের সাথে বা সিনিয়রদের সাথে আলাপ আলোচনা কর, গুগল ঘাটাঘাটি কর, নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো স্পেশালভাবে বিশ্লেষণ কর। তোকে কলেজ সিলেক্ট করতে হবে, এটা তো 100% সত্যি, কিন্তু বন্ধুদের দেখে না, যেটা তোর জন্য সঠিক সেটাই বেছে নে। টপ কলেজে চান্স না পেলে যে দুনিয়া শেষ, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু তুই টপ কলেজে চান্স পেলি না, কিন্তু যে সাবজেক্ট ভালোবাসিস না সেটাই আবার টপ কলেজে তুই পড়তে যাচ্ছিস, তাহলে কিন্তু তোর লাইফ হেল হয়ে যাবে। আর কলেজ মানেই অনেকে ভাবে প্রেম ফ্রেম ঘোরাঘুরি, না রে ভাই, এটা হলো একটা সেলফ ডিসকভারির সময় এবং সেলফ বিল্ড আপের সময়। আচ্ছা, আমি কয়েকটা স্কিল তোদেরকে বলছি, সেটা হচ্ছে এই সময়গুলোতে তুই যদি পারিস খুব দ্রুত শিখে ফেল। একটা হচ্ছে টাইপিং, যে কোনো কাজেই লাগবে। ইংরেজিতে কথা বলা, এটা নিঃসন্দেহে তুই জানিস কেন এটা জরুরি। তারপরে ক্যানভা বা বেসিক কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন করা, তো ভিডিও এডিটিং, গুগল সার্চ লিখে ইনফরমেশন খোঁজা, এটাও কিন্তু একটা আর্ট, এটাও কিন্তু একটা স্কিলের ভিতর পড়ে। আর বোনাস হিসেবে যদি তুই এগুলো পারিস ভাই, তাহলে আমি বলবো কোডিং শেখা শুরু করতে পারিস। পাইথন খুবই মজার একটা ল্যাঙ্গুয়েজ, শিখে নে। আর না বুঝলে আমি আছি ভাই, আমি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, প্যারা নাই। বসে বসে হাওয়া খাচ্ছিস, রিল দেখবি ঠিক আছে, কিন্তু এখন থেকে ভাই স্টাডি হ্যাক, মোটিভেশন, ক্রিয়েটিভ টিপস এগুলা দেখ ভাই। পারলে আমার চ্যানেলটাও একটু ভালো করে দেখিস ভাই। যদি মনে হয় যে তুই এই জিনিসগুলোতেও এক্সপার্ট, তাহলে শুরু কর না ভাই আমার সাথে যাত্রা। আমিও তো তোদের মতোই ভাই, শুরু করতে ভয় পাস না, ঠিক আছে? একবার শুরু করলে একটা সময় সব কিছুই আস্তে 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 শিডিউলের ভিতর চলে আসে। যেমন আমিও কিন্তু তোদের মতোই ছিলাম, এখনও আছি, এখনও বিজ্ঞানের পর্যায়ে, তারপর আমি চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু ভয় পাওয়া যাবে না। ভবিষ্যৎ নিয়ে কনফিউশন থাকতেই পারে, ভুল হবে, লোকে হাসবে, লোকে নানান কথা বলবে। স্পেশালি একটা কথা মনে রাখ, যারা হাসে তারা তো কিছুই করে না, তারা শুধু ভ্যাটকায়, বাংলা কথা যারা হাসে। ভাই তুই এমন কিছু করে দেখাস, তোর গল্প একদিন তোর স্কুলের বইতেই পড়ানো হবে। ভাই অনেক জ্ঞান বুদ্ধি পরামর্শ অনেক কিছু দিলাম, তুই বলাটাতে অনেকেই হয়তো বিরক্ত। ভাই আমি ক্ষমা চাইতেছি ভাই, রিয়েলি। তোর হাতে ভাই সবচেয়ে দামি একটা জিনিস এখন আছে, সেটা হচ্ছে সময়। তুই এখন একটা সঠিক সিদ্ধান্ত নে, দেখবি তোর জীবনটা অনেকটাই বদলে যাবে। তাই ভিডিওটা যদি একটু কতর জন্য হেল্পফুল মনে হয়ে থাকে, একটা লাইক এবং কমেন্ট কর, এবং কি তুই উপকার পাইলি ওইটাও একটু বিস্তারিত ভাই লিখে দে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকিস, এবং তোদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে দিস ভাই। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস।